নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা অন্য রেসিপি নিয়ে। চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে মানে লবণ হলুদ মেখে আমি রেখে দিয়েছি। তো এখন আমি এটাকে ভেজে নেব। এটাকে আমি আজকে কোনো ঝোল বা কোনো কিছু করবো না, একটা মশলা চিংড়ি করবো একটু। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইটা গরম হয়ে গেছে, হালকা করে মাছগুলো ভেজে নেব। তেলটা একটু গরম হোক। তো এখানে মশলার জন্য আমি একটু জল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কয়েকটা মশলা আছে, যে এগুলো কেটে রেখেছি। তো এগুলো আমি একটু বয়েল করে নেব। এগুলো একটুখানি বয়েল হয়ে নিক। ততক্ষণে তেলটাও আমার গরম হয়ে গেছে। মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। পরে আসছি, মশলাগুলো করে রেডি করে নিয়ে তারপর আমি আসছি। সেই মাছ ভাজার তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে দিয়ে এখন আমি কুচানো পেঁয়াজগুলো দিই। পেঁয়াজগুলো হালকা ভাজা হোক, ততক্ষণ এখানে আমার মশলাগুলো এইখানে এগুলো হয়ে গেছে। তো জল ঢেলে একটু ঠান্ডা করে নেবো। আর জলটা ফেলবো না, জলটা আমি ঝোলে দিয়ে দেবো, মশলাতে দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, হালকা বেশি ভাজবো না, একটু নরম নরম আর একটু হালকা কালারটা চলে এসছে। তো এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা মিক্সিং জারটা ধুয়ে ভালো করে একটু জল দিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি হলুদ লবণ সব পরিমাণ মতো আর অল্প জিরে বাটা দেবো, বেশি দেবো না, এটাতে বেশি দেওয়ার দরকার হবে না, অল্প দেবো জিরে বাটা। আর সব মশলা তো আমি ওখানে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু চিনি, মশলাতে একটু চিনি না দিলে ভালো লাগবে না। দিয়ে মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। একদম সিম্পল রান্না এটা। আর মশলাটা একটু এভাবে সেদ্ধ করে দিলে মশলাটা না খেতেও একটু ভালো হয়। একটু মশলাগুলো আর জলটা থাকবে, জলটাতে খুব সুন্দর একটু গন্ধ বেরিয়েছে, ওই জলটাই দিয়ে দেবো এখানে। আর একদম সাধারণ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা চিংড়ি মাছের মশলাটা। চিংড়ি মাছ দিয়ে আমার ইউটিউব চ্যানেলে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মানে অনেক রকমেরই রেসিপি আমার আছে। তো আমি আজকে চিংড়ি মশলাটা এখানে করলাম। তো এটা ভালো করে মশলাটাকে আমি ভেজে নিই। মশলাটা ভালো করে ভাজতে ভাজতে একদম শুকিয়ে আঠা আঠা হয়ে গেছে। তো মশলাটা আমার অনেকটাই ভাজা হয়েছে। এটার মধ্যে না মশলাটাকে খুব ভালো করে ভাজতে হয়। আমি একটু মশলা দিয়েছি একটু বেশি। এখন 1 চামচের মতো না কাজু বাটা দেবো। এটাকে আমি আরেকটু ভাজবো।
মশলা একদম ভালো করে একদম ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিচ্ছে। তো এখন আমি এখানে 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা দেব, দিয়ে এই মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে আমি ওই গরম জলটা, মশলা সেদ্ধ করা গরম জলটা যে আছে সেটা আমি দিয়ে দেবো। মাছের সাথে ভালো করে মশলাগুলো লাগিয়ে একটু ভালো করে কষিয়ে দেব। জল দিয়ে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দেব। একদম কমপ্লিট হয়ে গেল। এইভাবে খুব কম সময়ের মধ্যে মশলা চিংড়ি রেডি। একটু মশলা ভাজতেই যা টাইমটা লাগবে, কারণ মশলাটা ভালো করে ভাজা না হলে তো আবার খেতে ভালো লাগবে না। চলো, মশলা কষানো হয়ে গেছে। সেই গরম জলটা, আমার মশলা সেদ্ধ করা পেঁয়াজ আদা লঙ্কা, সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি। ঝোলটাও একটু ঝোল তো হবে না, একদম মশলা হবে, কারি মশলার মতো। তো মাছটা একটু সেদ্ধ হয়ে নিই। মাছটা তো আমি তখন হালকা করে ভেজেছিলাম। তো ঢেকে দেব আর একটু ঘি দিয়ে দেব। ঠিক আছে, শুকিয়ে নিই। এটা ভালো করে একদম শুকিয়ে এসছে, আর আমি একটু ঘি দিয়ে দিয়েছি 1 চামচের মতো। একদম অনেকটা শুকিয়ে এসছে এটা। আর একটু শুকিয়ে তেল ছেড়ে দিলে একদম কমপ্লিট চিংড়ি মাছের মশলা বা ভুনা চিংড়ি, যেটা আমি আরেকটু শুকাবো। শুকিয়ে তেলটা ছেড়ে দিলে আমি নামিয়ে দেবো। এই তো আমি নামিয়ে নিয়েছি মশলার চিংড়ি। এই চিংড়ি মাছগুলোকে এভাবে একদম শুকিয়ে শুকিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো অন্যদিন অন্য ভিডিও নিয়ে। নমস্কার।